কবির ভাষায় কবি বলেছেন, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। প্রত্যেকটি কারবালার পরেই ইসলাম তার জীবিত অবস্থা নিয়ে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক কিনা জোরে বলে? একটা কারবালা হবে না, বহু কারবালা সামনে রয়ে গেছে। কথা বলছেন না? ফিলিস্তিনে কারবালা হচ্ছে না? কথা বলেন। ফিলিস্তিনে কি কারবালা হচ্ছে না? ফিলিস্তিন তো ধ্বংস করে দিয়েছে। যাই হোক, আমার সেদিকে যাওয়ার সুযোগ নেই। তো আমি প্রথম শুরু করছিলাম মুহররম নিয়ে, আশুরা নিয়ে। ঠিক কিনা বলেন? তাহলে আমি কি বলছিলাম? যে আশুরাকে আমাদের নবী দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত, নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত পূর্ববর্তী জাতিরা আশুরাকে ঈদের দিনের মতো আনন্দ হিসাবে তারা গ্রহণ করে নিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিনে তারা ভালো খাইতো। সুবহানাল্লাহ। কি খাইতো? আর আমাদের দেশের মানুষ বৈশাখে ভালো খায়। হাদিসের উল্টা। কোরআন বলেছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহু আকবার। গনে গনে আল্লাহর কিতাব অনুযায়ী আরবি 12টি মাস নির্ধারিত। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা মাস? আরো জোরে। কবে থেকে? যেদিন থেকে আসমান এবং জমিনকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। এর মধ্যে 4টা মাস আল্লাহর কাছে অনেক সম্মানিত। আরবাতু হুরুম, 4টা মাস আল্লাহর নিকট অনেক সম্মানিত। সেই 4টা মাস হলো সালাসাতু মুতাতাবিআতুন, জিলকাদ, জিলহজ, মুহররম ওয়া রাজব। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল হাদিসেও বলেছেন 4টা মাস আল্লাহর কাছে অনেক দামি। কয়টা মাস? আরো জোরে। কয়টা মাস? কোরআনের ভাষায়ও এই 4টা মাসকে সম্মানিত বলা হয়েছে। এর অর্থ এই নয় যে অন্য মাসগুলি সম্মানিত না, তবে বিশেষ কারণে এই 4টা মাস সম্মানিত। কথা ঠিক নেই? কিন্তু আজকে ইমামরা, আজকে আলেমরা মসজিদের মিম্বারে বসে বসে এই আশুরার দিনের বিপক্ষে কথা বলছে। কথা বলেন ঠিক কিনা? একদল তো ফতোয়াই দিচ্ছে আশুরা উপলক্ষে কোন অনুষ্ঠান, কোন রোজা, এগুলি বেদাত। কি বলবেন? দিশা পাচ্ছেন না নাকি? কি আলহামদুলিল্লাহ? তো কি অনেকে চিন্তাই করে পাইতেছে না কি বলবে। একটা শরীয়তের বিধানকে কেউ যদি বেদাত বলে, তাহলে সেখানে কি অন্তত আস্তাগফিরুল্লাহ তো পড়বেন। ঠিক কি না? সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। আরেকবার চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, আইয়ুস সিয়ামি আফদালুন, ও নবী কোন রোজা উত্তম? নবী বললেন, সাহাবীরা রে, রমজানের রোজা সর্বোত্তম। রমজানের পরে যেই রোজা উত্তম সেই রোজা হলো আশুরার রোজা। কি রোজা? আরো জোরে বলেন। দেখেন হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল বলেছেন, সিয়ামি ইয়াউমি আশুরা
ইয়াহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতুল্লাতী ক্বাবলা, যে ব্যক্তি আশুরার দিনে একটা রোজা রাখবে রব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। অন্য হাদিসে আসছে বাদা, পরেও 1 বছরের গুনাহ মাফ করে দিবে। আগেও 1 বছরের গুনাহ মাফ, সামনেও কি 1 বছরের গুনাহ মাফ। আর এই সকল হাদিসগুলিকে এই কি বলবো, তারা কি বলবো আমি তাদেরকে, আল্লাহ হেদায়েত দান করুক। তারা বলে আশুরা দিনে অনুষ্ঠান করা এবং রোজা রাখা এগুলি বেদাত। কিন্তু আপনারা জানেন আশুরার রোজা ইসলাম আসার পূর্ব পর্যন্ত ফরজ ছিল। কথা বলেন, কি ছিল? বলেন, কি ছিল? ফরজ ছিল। কিন্তু যখন ইসলাম এসেছে আশুরা রোজাটা নফল হয়ে গেছে। বলেন, কি হয়ে গেছে? আরো জোরে বলেন, কি হয়ে গেছে? দেখেন, বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মা রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়াতাহারা সিয়ামু ইয়াউমু ফাসলাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াউম ইয়াউমুল আশুরা। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার দিনের চেয়ে গুরুত্ব দিয়ে অন্য কোন দিনে রোজা রাখতে দেখিনি। অন্য কোন দিনে রোজা রাখতে রাসূল রোজা রেখেছেন, যেমন প্রত্যেক মাসে রাসূল বেশি বেশি কি রাখতেন? বিশেষ করে সোমবারে নবী বেশি বেশি রোজা রাখতেন। সোমবার দিন রোজা রাখতেন ওই। তো সাহাবারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিন কেন বেশি রোজা রাখেন? আন সাওমি ইয়াউমুল ইসনাইন কালা, নবীজি বললেন উলিদতু ফীহি। সুবহানাল্লাহ। এই সোমবারে আমি জন্ম নিয়েছি। কি নিয়েছি? সোমবারে আমি কি জন্ম নিয়েছি। আমার জন্মদিনকে স্মরণীয় করে রাখার জন্য আমি রাসূল প্রতি সোমবারে রোজা রাখি। আর এখন আমাদের দেশে জন্মদিনে কেক কাটা হয়, হ্যাপি বার্থডে টু ইউ নাকি। বেদাতে ভরে গেছে সোনার বাংলাদেশের মুসলমানের ঘর। কথা কোন ঠিক কিনা? ঘরে ঘরে মোমবাতি চলে, ঘরে ঘরে কেক কাটা চলে, ঘরে ঘরে জন্মদিবস পালিত হয়, বাড়িয়ে বাড়িয়ে মিষ্টি মনে মনে বিলিয়ে দেওয়া হয়, বিরিয়ানি হয়, হালুয়া হয়, গরু জবাই হয়, খাসি জবাই হয়। আজ পর্যন্ত কোন মাওলানা বেদাত ফতোয়া দেয় নাই, কিন্তু আমার রাসূলের জন্মদিনের কথা শুনলে বলে বেদাত। কথা বল না। যখন শুনে ঈদে মিলাদুন নবী তখন ওই কি বলে? কথা বলছেন না কেন? কি বলে? বিদআত। আর এই সুযোগেই বর্তমানে আশুরাকেও বেদাত বলা শুরু করেছে। কথা বল না, ঠিক কিনা? আমি আর এখানে বেশি কথা বলবো না, তা হয় সামনের দিকে আগাতে পারবো না। তবে আমি এইটুকুন কথা আপনাদের বলতে চাই, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একখানা হাদিস আসছে, দেখেন। কানু ইয়াসুমুনা আশুরা কাবলা আইয়ুফরাদা রমাদান। রমজানের রোজা ফরজ হওয়ার আগে পর্যন্ত লোকেরা আশুরার রোজা রাখতো। কিসের রোজা? বলেন, কিসের রোজা? ওয়াকানা ইয়াউমা তুস্তারু ফীহিল কাবা। এই আশুরার দিনে খানায় কাবায় গিলাফ লাগানো হতো। সুবহানাল্লাহ। খানায় কাবায় কি দেওয়া হতো? গিলাফ দেওয়া হতো। তাহলে দেখেন তো এই দিনের মর্যাদা আছে না নাই? আছে। হ্যাঁ, আছে। অন্য দিনেও তো লাগাইতে পারতো, শুক্রবারটাও তো বেশি নিতে পারতো, কিন্তু খানায় কাবায় প্রতি বছরেই গিলাফ লাগানো হয়। এই মুহররম মাসে
হয়তো প্রথম তারিখে, না হয় কি এই 10 তারিখে। সুবহানাল্লাহ।